বরুলি মাছ খেতে কে না ভালোবাসে। আর উত্তরবঙ্গে সবথেকে ভালো মাছ পাওয়া যায় তিস্তার বরুলি মাছ। যারা বাইরে থেকে ঘুরতে আসে তারা রেস্টুরেন্টে থাকুক বা কারোর বাড়িতে আসুক, তারা কিন্তু আবদার একটাই যে আমরা তিস্তার বরুলি মাছ খাবো। তিস্তার বরুলি মাছ অসাধারণ খেতে তো লাগে, তবে বানাতে পারলে আরও তো ভালো লাগবে খেতে। সেরকমই আজ আমি একটা বরুলি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। ঝাল তো অনেক রকম খেয়েছেন মাছের, এবার এই ঝালটা করে খেয়ে দেখুন কেমন লাগবে খেতে, তাহলে বানিয়ে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। তাহলে বন্ধুরা, শুরু করার আগে আপনারা কিন্তু ভিডিওটা ভালো মতন করে দেখবেন এবং লাইক না দিয়ে থাকলে এক্ষুনি লাইকটা দিয়ে নিন। আমি বরুলি মাছ নিয়েছি, এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে সর্ষে পোস্ত আমি আলাদাভাবে বেটে সরিয়ে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভাঙে। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ ছোট মাছ ভাজতে গেলে সবসময় লবণ দিলে মাছগুলো ভাঙে না এবং লেগে যায় না। এখন আমি বরুলি মাছগুলো দিয়ে দিলাম। বরুলি মাছগুলো আমি বেশি ভাজবো না, কারণ বেশি মাছটা ভাজলে কড়কড়া হলে খেতে ভালো লাগবে না এবং চামড়া চামড়া লাগবে। সামান্য ভেজে নিচ্ছি আর এপিট ওপিট করে দেখুন ভাজছি, একটা মাছ ভাঙছে না। খুব ভালো মতন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এইবার মাছ ভাজাটা হয়ে গেছে, পরেরটা আবার আমি বসিয়ে দিলাম। পরেরটাও আবার এপিট ওপিট করে ভেজে নিব। এই ভাজাগুলো আমি আস্তে আস্তে করে নামিয়ে রাখলাম। এদিকে আমি যে মশলাটা বাটবো সেটা হলো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আমার গাছের, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য কালো জিরা, এটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3টা বড় সাইজের কুচি করে রেখেছি পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো করে একটু ভেজে নিব। আর লাল লঙ্কা দিলে পরে দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এই দিয়ে আবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর অনবরত নাড়িয়ে যাব যাতে নিচে না লাগে। তবে তেল এখন আর আমি কিছু দিব না, এখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলি। ছোট করে কেটে রেখেছি পেঁয়াজগুলি, সেগুলো দিয়ে দেব। তবে পেঁয়াজগুলি নয়, এটা আগাটা যেটা আছে বলে, যেটা একদম নরম স্প্রিং অনিয়ন, সেটা। এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর আধা চামচ হলুদ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে কষাতে হবে। আর ভালো করে কষালে তো রান্না ভালোই হবে খেতে, এটা তো আপনারা সবাই জানেন। ছোট মাছের ঝাল খেতে তো খুবই ভালো লাগে এবং ভাত অনেকখানি খাওয়া যায়। তবে এই ঝালটা আরও বেশি ভালো লাগবে, কারণ কি এর মধ্যে যে আমি পেঁয়াজ কলিটা দিলাম, মানে স্প্রিং অনিয়নটা, এতে আরও স্বাদ বেড়ে যায়। অনেকে বেগুন দেয়, আমিও দিয়ে থাকি, কিন্তু এবার আমি বেগুন দিব না। এই কচি পেঁয়াজ কলি দিলাম, স্প্রিং অনিয়ন, এতে বেশি স্বাদ লাগে আর খেতে অসাধারণ অসাধারণ। আপনারা বুঝতে পারছেন না, বানিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম সেই সর্ষে বাটাটা। আমি কিন্তু বেশি সর্ষে বাটা দিইনি, এর মধ্যে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য হলুদ দিয়ে আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে সর্ষে তো বেশি পাকাবো না, তাহলে তিতা হয়ে যাবে। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন টকবক করে ফুটলে মাছগুলো দেবার পালা। হ্যাঁ, টকবক করে ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের অনুযায়ী দিবেন, তবে ঝাল তো একটু দিতেই হবে, যেহেতু ঝাল, মাছের ঝাল বা সর্ষের ঝাল। ভালো করে দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। এখন আমি গ্যাসটা অল্প আঁচ করে দিব, মানে লো স্টিম করে রেখেছি। এখন দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর ধনেপাতা কুচি। এটা দিয়ে আবার ভালো করে দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হলো, যাতে ভালো স্বাদ হয় এবং গন্ধটা খুব সুন্দর থাকে, তার জন্য আমি 5 মিনিট ঢেকে রাখলাম। এখন আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা,
আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই ভিডিওটা দেখছেন? যদি দেখে ভালো লাগে বা আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অন করে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায়, আপনারা এসে নতুন নতুন রান্না দেখতে পারেন। শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইক তো দিয়েছেন, আর কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, আগামীতে আরও দেখতে চান ভালো কিছু রান্না, তাহলে ফলো করতে ভুলবেন না। শেয়ার করে দিবেন পরিবার বন্ধু বান্ধবের কাছে, তারাও শিখতে পারে যাতে। আর লাইক তো দিয়েছেন, কমেন্ট করবেন কেমন হলো আজকের আমার এই বরুলি মাছের ঝাল। আগামীতে আবার ভালো কিছু রান্না নিয়ে এবং আরও নতুন কিছু মাছের রেসিপি নিয়ে চলে আসবো ঠিক সময়। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জানাই আমি ধন্যবাদ।